নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পাবদা মাছের মিষ্টি ঝোল। এই রান্নাটা আমি এখানে করে দেখাবো। সেই জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়েছি, আর ওই তেলেই আমি রান্নাটা করব। কড়াতে যে সামান্য তেল আছে ওতে আমি আর একটু সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি অল্প করে, ব্যাস হয়ে যাবে। এটা একটা নতুন রান্না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। অন্যান্য রান্নার মতো নয় পাবদা মাছের। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা এমনি গরম আছে, এই মাত্র মাছ ভেজেছি। আর এতে লাগবে কাজু বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা, লাগবে নুন হলুদ দুধ চিনি ঘি। আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এই তেলে এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কাজু আর পোস্ত বেটে রেখেছি, এটা আমি একটু ভেজে নেব এখানে লাল লাল করে। ভেজে আস্তে আস্তে করে কষে নেব। গ্যাসটা কিন্তু এই সময় কমিয়ে রাখবেন, নাহলে তাড়াতাড়ি তলা ধরে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর, একটা নতুন রেসিপি। লাল লাল হয়ে গেলে তখন আমি হলুদ দেব, নুন দেব, কাঁচা লঙ্কা চেরাটা দেব। কাজুর কাঁচা গন্ধ, পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা গন্ধ। উঠে উঠে আসছে, মানে হয়ে গেছে ভাজাটা আমার। এইবার আমি এতে হলুদ গুঁড়ো দেব, আর দেব লবণ। গ্যাসটা কিন্তু কমিয়ে দেব, ভাজার সময় যেহেতু মাছে নুন দিয়েছি সেহেতু লবণটা একটু কমই দেব। পরে টেস্ট করে তারপরে আবার দেব কাঁচা লঙ্কা। আমি দুটো দিচ্ছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য আমি দুটো দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। একটু চেপে চেপে ভাজবেন, কেন এটা তো দলা পাকিয়ে যাচ্ছে, এর ভেতরে যেন কাঁচা না থাকে, কাঁচা গন্ধটা থেকে না যায়। একটু চেপে চেপে ভেঙে ভেঙে ভাজলে ভালো করে ভাজাটা হবে। এবারে আমি দেব জল আর দুধ। এবারে আমি দেব, আগে দুধ দিচ্ছি তারপরে জলটা দেব। জল বেশি দেব না, বাটি ধুয়ে আমি একটু জল দেব।
মাছগুলো অনেকগুলো আছে তো, আবার শুকনো হয়ে যাবে একেবারে। দেখি আর লাগলে তখন দেবো। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটে উঠলে মাছগুলো দেব। ঢাকা দিয়ে একটু রান্না করি, দেখি ফুটে উঠেছে কিনা ঝোলটা। ফুটে উঠেছে, এই সময় আমি আস্তে করে মাছগুলো দিয়ে দেব। অনেকগুলোই মাছ আছে আমার। আমার ছেলে এই মাছ খেতে খুব ভালোবাসে। দেখুন ঝোল ঝোল, বেশি তো ঝোল হবে না, একটু গায়ে মাখা মাখা এইভাবে হবে। আমি একটু এবার আবার ঢেকে দিচ্ছি। হালকা আছে কিন্তু রান্নাটা করবেন। আমি এটা মাখা মাখা হওয়া পর্যন্ত এইভাবেই ঢাকা দিয়ে রান্না করব। আবার আমি ঢাকা দিই, এইভাবে আরো কিছুক্ষণ রান্না। দেখি ঝোলটা কতটা ঘন হয়েছে। এ দেখুন, হালকা ভাবে মাছগুলোকে একটু এইভাবে নাড়াতে হবে, না হলে তলায় বসে যাচ্ছে। দেখতে তো খুব অপূর্ব অপূর্ব লাগছে। এইরকম গা ঘন ঘন হয়ে এলে বন্ধ করে দেবেন গ্যাসটা, কেন এর থেকে বেশি হলে আর একেবারে বসে যাবে। যেহেতু দুধ দেওয়া আছে আর কাজু পোস্ত বাটা একদম মিশে গেছে। আমি আরো দুটো চেরা লঙ্কা দিয়েছি। ঢাকা দেয়া অবস্থায় আপনারাও মাঝে মাঝে ঢাকা খুলে দেখবেন ঝোলটা কতটা মরে গেল, কতটা তলা ধরে গেছে, কি ধরেনি। একদম ঢাকা দিয়ে রেখে দিলে তো আর হবে না, একটু খুলে খুলে দেখতে হবে। দেখুন কেমন ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, আর দিচ্ছি একটু ঘি আর অল্প একটু চিনি দেব। কেউ যদি চিনিটা না দিতে চান না দেবেন। যেহেতু এটা মিষ্টি ঝোল, সেহেতু অল্প একটু মিষ্টি মিষ্টি লাগলেই বেশি ভালো লাগবে। দিলে আমিও অল্পই সামান্য দেব, খুব মিষ্টি হলে আবার ভালো লাগবে না। হালকা মিষ্টি দিয়ে আমি ঢেকে দেব, তারপরে গরম গরম পরিবেশন করব। এইভাবে কিছুক্ষণ রাখবো, তারপরেই আমি এটা নামিয়ে পরিবেশন করব। তাহলে আমার আজকে হয়ে গেল পাবদা মাছের মিষ্টি ঝোল। আপনারা সবাই করবেন, খুব ভালো লাগবে। একটা নতুন রেসিপি, সচরাচর এরকম কিন্তু দেখা যায় না রান্নাটা। আপনারা একবার করে দেখুন, তারপরে আমায় বলবেন না হলে ভালো কি মন্দ। আজ আসি তাহলে, নমস্কার।